সেখানে কর্মীদেরকে জোর করে কাজ করানো হচ্ছে। এমতো অবস্থায় আমরা কিন্তু এখানে জয়নগর 2 নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সবাই আমরা উপস্থিত হয়েছি। যদি কোনো সমস্যা আসে আমরা কিন্তু সবাই এক বাক্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াইটা করব। আপনারা আমাদের বিরুদ্ধে কি আসেন আমরা দেখবো। আমাদের কি চাকরি ছাঁটাই করে দেবেন না কি করেন আমরা দেখবো। আজকে সারা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কিভাবে 26,000 শিক্ষককে এই সরকার বাতিল করে দিয়েছে। তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, তাদের কান্নার রোল এক এক করে কিন্তু সবই আসছে। উত্তর যেভাবে আসছে তাই আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বন্ধুদের বলবো আপনারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত প্রজেক্ট সমস্ত জিপিতে আপনারা এক হয়ে লড়ুন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবেন না। জানি একমাত্র সিডিপিও তিনি আমাদের মাথার ছত্র। আমরা তাদেরকে বোঝাই জানাই সবটাই বলি, কিন্তু তিনি বুঝতে চান না। তিনি আবার একটু রাজনৈতিক দলের মাথাদের সঙ্গে কথা বলেন, কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন না, কর্মীদের সমস্যার কথা শোনেন না। এটি অতি দুঃখের কথা। আমরা আগে জানতাম, আগে সিডিপিও মহাশয়রা বলতেন যে আমাদের কর্মীদের জন্য তিনি সিডিপিও হয়েছেন, সুপারভাইজাররা দিদিরা বলতেন এই কর্মীদের জন্য তারা সুপারভাইজার হয়েছে। তাদের সমস্যাগুলো আগে দেখবেন, তারপরে তো। কিন্তু তারা কিন্তু দেখেন না, তারা গিয়ে এলাকায় এলাকায় মোবাইলের নাম্বার দিয়ে আসে, কার কোথায় কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবু বন্ধু যে যাই করুক না কেন আমরা আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের ন্যূনতম মজুরি দিতে হবে 26,000 টাকা, স্থায়ীকরণ করতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছে তাদেরকেও 5 লক্ষ টাকা দিতে হবে, তাদের পরিবারকে একজনকে কাজ করতে দিতে হবে। নেট সেট সহ মোবাইল আমাদের দিতে হবে। এই নেট সেট সহ মোবাইল যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা ইকেআইসি কাজ করতে পারবো না। কারণ আমাদের মোবাইলে নিচ্ছে না, আমাদের হাই নেট নিচ্ছে না, আমাদের ওপেন হচ্ছে না। তাহলে আমরা কি করে কাজ করবো বলুন? সরকার যখন অ্যাপস নিয়ে এসছে সরকারের মোবাইল দেওয়া উচিত। এই বলেই আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। বন্ধু আপনারা সবাই এক হয়ে লড়বেন। একদিকে আপনাদের কেউ মাথা নোয়াতে পারবেন না, আপনার মাথা উঁচু করে থাকুন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি।